এখন আমরা কথা বলতেছি আমাদের এফডিএফ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেবের সাথে আমরা কথা বলতেছি, দেখি আমাদের এই ফাউন্ডেশনের ব্যাপারে তার আবেগটা কি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এটা আমাদের একটা উন্নয়নমূলক একটা প্রকল্প। আমরা চাই আমাদের পাশাপাশি যেন সমাজের অন্যান্য মানুষগুলো আস্তে আস্তে তাদের ডেভেলপ হয়, উন্নতি হয়। এই প্ল্যানকে সামনে রেখে আমরা এই সামগ্রী বিতরণের জন্য আজকে আমরা কিছু আয়োজন, সামান্য কিছু আয়োজন করছি, যেন আমরা কিছু মানুষের মুখে হাসি ফুটাইতে পারি। এই মনোভাব ব্যক্ত করার জন্য আলহামদুলিল্লাহ এখানে আমাদের আরো অনেক সদস্য আছে। সবার কাছে তাদের মূল্যবান মতামত দিলে আশা করি আরো ভালো করে বুঝতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন যারা কাজ করতেছে মোটামুটি সবাই হাফেজ আলেম, অথচ আপনারা জানেন তাদের লক্ষ কোটি টাকা কোনো ইনকাম নয়, ইনকাম সীমিত, কিন্তু তাদের প্রচেষ্টা, মনের ভিতরে তামান্না যেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এই উপলক্ষে তাদের আজকের এই আয়োজন। আমরা এফডিএফ এর আরেকজন সদস্য মোহাম্মদ ইলিয়াসুর রহমানের কাছ থেকে আমরা একটু সাক্ষাৎকার নিচ্ছি। এফডিএফ এর সাথে থাকার কারণে আসলে আপনার অনুভূতিটা কেমন? ইনি প্রচার সম্পাদক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফ্রেন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব অসহায়দের মাঝে এই ত্রাণ অর্থাৎ ঈদ সামগ্রী বিতরণের আমরা এই উদ্যোগ নিয়েছি। গত বছরও করেছি, এবছরও আমরা ইনশাল্লাহ করেছি। তো এটা করে আমাদের অনেক ভালো লাগে যে আমরা তাদের মুখে একটু খাবার উঠাই দিতে পারতেছি, এটা তো অনেক আনন্দ লাগে। যে আমরা চাই যে ভবিষ্যতে যেন আমরা আরো বেশি করে দিতে পারি, যে এটা যেন আমরা এখন অল্প পরিসরে করছি, ভবিষ্যতে যেন আরো বড় পরিসরে, বৃহৎ পরিসরে যেন আমরা করতে পারি, এই পরিকল্পনা আমাদের আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। আমিন। সম্মানিত ফলোয়ার্স, আপনারা দেখেন এই যে আসলে আলেম ওলামারা তাদের টাকা থেকে কিছু টাকা এই যে কেটে কেটে রেখে দিয়ে কিছু টাকা সঞ্চয় করার পরে এই টাকা দিয়ে তারা এরকম মানব সেবা কাজে নিয়োজিত। এখানে আর একজন কর্মী দেখতে পারলাম, আমার ছোটবেলা সেই বাল্য বন্ধু মোহাম্মদ আনিস মিয়া। সে বন্ধু, আপনার অনুভূতিটা কেমন আমরা একটু জানতে চাই। আমার খুবই আনন্দ লাগতেছে, কাজে সহযোগিতা করতেছি দিনের জন্য, গরিব দেখি মানুষ যেন জি ভিডিও। সম্মানিত ফলোয়ার্স, আপনারা দেখতেছেন এখানে অন্য কোনো লোক নাই, আমরা নিজেরাই সদস্য, নিজেরাই কর্মী, নিজেরাই সব ইনশাল্লাহ। জি, আমাদের সম্মানিত কেশিয়ার সাহেব আছে, যাই কেশিয়ার সাহেব আসলে লাইফে ক্যামেরার সামনে আসতে উনি আগের থেকে অনিচ্ছুক, এই কারণে আমরা নিয়ে আসলাম না। যাই হোক, ভক্ত এই যে আমার ছোটবেলার ভক্ত, আপনার এই সংস্থা সম্পর্কে কিছু অনুভূতি ব্যক্ত করুন। কেমন লাগতেছে আপনি এই যে নিজে কাজ করতেছেন রোজা থেকে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে কাজ করে। আমরা মানুষকে একটু সহযোগিতা করতে পারতেছি, এটা খুব আনন্দ বিষয় আমাদের। আমরা চাই সামনে যেন আমরা আরো সুন্দর ভাবে, এর চেয়ে বড় যেন মানুষের মাঝে কিছু দিতে পারি। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন এই ফাউন্ডেশন থেকে গরিব দুঃখীদের মাঝে আরো বেশি বেশি করে সাহায্য করতে পারি। এই জন্য সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ফলোয়ার্স, আপনারা আসলে কর্মীদের অনুভূতিটা শুনতে পারলেন, আসলে তাদের হৃদয়ের ভিতরে মানব সেবা আকাঙ্ক্ষা। এখন এই মুহূর্তে আমার সম্মানিত ফলোয়ার্সদের সম্পর্কে কিছু কথা বলবে এই সংস্থার সম্মানিত প্রচার সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মিয়া। সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমরা কয়েকজন মিলে যে উদ্যোগটি নিয়েছি, তো দেখা যায় যে গ্রামের অনেক কর্মজীবী ভাই ব্রাদাররা রয়েছে,
তারা ঢাকায় থাকে বা বাইরে থাকে, যেখানেই থাকে, কিন্তু ঈদের আগে এরকম সময় তারা এক জায়গায় হয়। আমি তাদের উদ্দেশ্যে ব্যক্ত করব যে আপনারাও এরকম 5 জন 10 জন মিলে 500 1000 করে একসঙ্গে করে আপনারাও একটু আপনাদের আশেপাশে এরকম দিতে পারেন। তো এটার অনেক বহুত বড় সওয়াব রয়েছে। আমি এই আশাবাদ ব্যক্ত রাখবো আমার এই দর্শক বিন্দুদের মাঝে। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রচার সম্পাদক, আপনি কিছু না মনে করলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। জি, আসলে আপনি মাসিক কত টাকা ইনকাম করেন? 12 থেকে 13,000 টাকা। 12 থেকে 13,000 টাকা দিয়ে আপনার ফ্যামিলিও চলতেছে, পাশাপাশি আপনি মানব সেবার কাজও করতেছেন। জি, ইনশাল্লাহ আল্লাহ পাক অল্পতেই বরকত দিচ্ছে আর কি। হালাল পথে আছি, হালাল খাচ্ছি, 5 ওয়াক্ত নামাজের সহিত আছি, সৎ পথে আছি। এই জি, সম্মানিত ফলোয়ার্স, আপনারা অবশ্যই শুনলেন যে আসলে আমাদের আলেম ওলামাদের ইনকাম আসলে বাস্তব এই রকমই 10 থেকে 12,000 টাকা। কিন্তু তারা 10 থেকে 12,000 টাকা ইনকাম করার পরে তারা যদি মানব সেবা এইভাবে এগিয়ে আসতে পারে, তাহলে আপনারা যারা সরকারি চাকরি করেন, বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, আপনাদের ইনকামের সোর্সটা অনেক বেশি। বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আছেন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, আল গিনা ও গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যদি আপনি কোটিপতি হন, শিল্পপতি হন, যদি আপনার আত্মা না থাকে, দিল না থাকে, মানুষকে সহযোগিতা করার ইচ্ছা না থাকে, তাহলে আপনার দ্বারা কখনো মানুষকে সহযোগিতা করা সম্ভব না। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এই যে তরুণ আলেমেরা যে উদ্যোগ নিয়েছে, আপনারা উদ্যোগ নেন, আপনার এলাকায় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। তারাও যেন এই ঈদে আপাতত ঈদগাহে যাওয়ার আগে তারা একটু নাস্তাকে হাসি মুখে যেন ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করতে পারে। আসসালামু আলাইকুম।